হাই বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব কচুর ডাঁটি বা কচু গাছ যেটাকে বলে, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ওটা রান্না করব। এখানে কচুর গাছ বা ওই ডাঁটা যেটা, ওটাকে সেদ্ধ করে জল ঝরানো রয়েছে। চলো তো বন্ধুরা, চলো কিভাবে রান্না করি সেটাই দেখাবো। প্রথমে কড়াইতে তেল দেব। এবার এতে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপর এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো হালকা নেড়ে নিয়েছি, ভাজা ভাজা করেছি। এবার এতে কচুর ডাঁটি বলো, কচুর গাছটা যে সেদ্ধ করা রয়েছে, সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এটা তুলে দেব। দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দিয়ে এটাকে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার এতে হলুদ দেব 2 চামচ হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে নেড়ে নেব। আর এটাকে চাপা দেব না, লো ফ্লেমে ধীরে ধীরে জলটা মারার জন্য ছেড়ে দেব। তো বন্ধুরা, আস্তে আস্তে এটার জল মরছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা এতে দেব। সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা এটা আছে। কেউ যদি সর্ষে না খায় তারা এটা আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে, সর্ষেটা স্কিপ করতে পারে। তো বন্ধুরা, এটা আস্তে আস্তে এরকম করে জল মরছে। এতে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এর জল একদম শুকনো হয়ে যাবে, তারপর নামাবো। এটার খাটুনি শুধু হচ্ছে এর জলটা মরা, নইলে এটা খুব ইজি বানানো। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এটা এবার গায়ে লেগে লেগে যাচ্ছে। এবার এতে একটু তেল দেব। তেল দিয়ে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি জলটা শুকনো হয়ে যায়। তো বন্ধুরা দেখো,
জলটা মরে মরে এসছে, আর একটু শুকনো শুকনো করব এইটাকে। তো বন্ধুরা, এটা জল শুকনো শুকনো হয়ে এসছে। এতে আমি স্বাদ মতো মিষ্টি দেব। আমি এতে 1 চামচ মিষ্টি দিয়েছি। তো মিষ্টির যদি আর প্রয়োজন লাগে আবার দেব। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এতে মিষ্টিটা দিতে পারো। তো বন্ধুরা, এতে আমি আর একটু মিষ্টি দেব। আমি এখানে আর 2 চামচের মতো মিষ্টি দিলাম। এটা আমার শুকনো শুকনো হয়ে এসছে। তো বন্ধুরা দেখো, এটা শুকনো শুকনো হয়ে এসছে। আর একটু শুকনো হলে এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে এটা ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারো, ওটা দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছ দিয়ে কচুর গাছ বা কচুর ডাঁটা রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর মৌমিতা কিচেন্স চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আমার নারকেল আর চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা বা গাছ বলো রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। মৌমিতা কিচেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।